চট্টগ্রামে বিভিন্ন দাবিতে সড়কে বিক্ষোভ করেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ব্যাহত যান চলাচল। আর এই বিষয়ে আরও তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। একটু জানাবেন শিক্ষার্থীদের মূল দাবিগুলো কি, আর এই সমস্যার সমাধানে আলোচনার কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? আধ ঘন্টা আগে থেকে মূলত চট্টগ্রাম ২ নম্বর গেট এলাকার সড়ক একেবারেই যান চলাচল বন্ধ রয়েছে এবং এর ফলে মানুষজন কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং তাদের যে ৬ দফা দাবি ছিল এবং এই ৬ দফার দাবিতে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা এই পুরো মোড় জোরে তারা আসলে অবরোধ করছেন। মূলত জুনিয়র ইনস্ট্রাক্টর তাদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে এবং ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ সহ ৬টি দাবি নিয়ে তারা আসলে রাজপথে নেমেছেন এবং তাদের যে দাবি দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সুরাহা হয়নি বা তারা কারো সাথে এখন পর্যন্ত কথা বলতে পারেননি এবং এই কারণে তারা এখন পর্যন্ত তাদের দাবিগুলো না মানা পর্যন্ত তারা বলছেন যে এখানে অবস্থান করবেন। একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আপনারা কি দাবি নিয়ে এইখানে এসেছেন এবং কেন এই বিষয়? আমাদের ইঞ্জিনিয়ারদের 30% হোক, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না। যতক্ষণ আমাদের যৌক্তিক দাবি আমাদেরকে দেওয়া হচ্ছে না, যতক্ষণ দাবি এই 30% কোটা তুলে নেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবি থেকে সরে দাঁড়াবো না। হ্যাঁ, এখানে একদল আমাদের বড় ভাইরা নাকি এই প্রিন্সিপাল সহ ওসি সহ কয়েকজনের সাথে বসছে, কিন্তু আমরা চাই সবার সামনে ঘোষণা হোক। কলি শুনছিলেন তাদের যে দাবি ছিল সেই দাবির বিষয়ে তাদের একটি পক্ষ প্রশাসনের সাথে কথা বলছেন এবং এটি যতক্ষণ না পর্যন্ত সুরাহা হবে ততক্ষণ না পর্যন্ত তারা কিন্তু এই স্থান থেকে লড়বেন না এবং এই ২ নম্বর গেট এলাকার যে আশেপাশে প্রায় যে সমস্ত সড়কগুলো রয়েছে ৩-৪টি সবগুলো সড়ক কিন্তু বন্ধ রয়েছে, ফলে যানবাহনগুলো একেবারেই স্থবির হয়ে পড়েছে, মানুষজন ভোগান্তিতে পড়েছেন এবং এখানে কিন্তু একেবারেই শত শত শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন। তাদের যে বিভিন্ন দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা উত্থাপন করছেন এবং তারা বলছিলেন যে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে 30% ক্রাফট ইনস্ট্রাক্টর কোটা বাতিল করতে হবে। যে কোটা নিয়ে আসলে গত কয়েক মাস আগে বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই বিষয়ে তারা বলছিলেন যে এই কোটাগুলো আবারও তুলে নিতে হবে, সেই বিষয়ে তারা বলছিলেন এবং সবকিছু মিলিয়ে বলা যায় তাদের যেই দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু এখন পর্যন্ত কারো সাথে সেভাবে সুরাহা হয়নি বা কারো সাথে কথা হয়নি। জি, ধন্যবাদ আপনাকে অভি।